চিংড়ি দিয়ে ঢেঁড়স ভাজা। এবারে সামান্য একটু হলুদ দিয়েছি, সামান্য একটু লঙ্কা দিয়েছি, হালকা লবণ দিয়েছি। ঢেঁড়সটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার চিংড়িটা ছাড়লাম, ভালো লাগলে লাইক শেয়ার করুন। এবার আমি একটু ঢেকে দিই যাতে চিংড়িটা সিদ্ধ হবে। রসুনও দিতে পারেন, রসুন দিলেও ভালো লাগবে, বেশ সুন্দর লাগবে। এটা আমার হয়ে গেল। এবার আমি ভিডিওটা শেষ করি।